সর্বকালের অন্যতম সেরা বক্সার মাইক টাইসন $600 মিলিয়ন মালিক থেকে হয়ে গিয়েছিলেন পুরোপুরি দেউলিয়া। কিন্তু ঠিক কী কারণে এমন সম্পদ হানির মুখে পড়তে হয়েছিল জগৎ বিখ্যাত এই বক্সারকে, আর কিভাবেই বা এর থেকে মুক্তি মিলেছিল তার, সেই গল্পই জানবো আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমনই নিত্য নতুন চমকপ্রদ সব ভিডিও পাওয়ার জন্য। কথায় বলে বেখেয়ালি ভাবে খরচ করলে নাকি রাজার ভান্ডারও একদিনে লাটে উঠে যায়। মাইক টাইসনের সঙ্গেও ঠিক তেমনটাই ঘটেছিল। টাইসন তার বরেণ্য বক্সিং ক্যারিয়ারে 2 হাতে কামিয়েছিলেন। 1980 এবং 1990-এর দশকে বিখ্যাত এই বক্সারের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় $685 মিলিয়ন। কেবল একটি সাধারণ বক্সিং ম্যাচের জন্যই প্রায় $20 থেকে $30 মিলিয়ন সম্মানী পেতেন তিনি। এছাড়াও বিভিন্ন পুরস্কার এবং বিভিন্ন স্পন্সরশিপের মাধ্যমেও আসতো বিশাল পরিমাণ অর্থ। সব মিলিয়ে এক রাজকীয় খাজানা ছিল মাইক টাইসনের কাছে। অঢেল সম্পত্তির মালিক টাইসন নিজের জীবনেও নিয়ে আসেন অকল্পনীয় বিলাসিতা, কিছু কিছু ক্ষেত্রে যা একদম অপচয়ের পর্যায়ে পৌঁছে যায়। আর এই অতিরিক্ত বিলাসিতাই কাল হয়ে দাঁড়ায় মাইকের জন্য। মাইক টাইসন একাধিক প্রাসাদোপম বাড়ি কিনেছিলেন, যা ছিল তার বিলাসবহুল জীবন যাপনের মূর্ত প্রতীক। ওহাইওতে তার একটি বাড়ি ছিল যার মধ্যে ছিল 52টি রুম, একটি বিশাল সুইমিং পুল, ব্যক্তিগত নাইট ক্লাব, সোনার তৈরি জানালা দরজা সহ আরও রাজকীয় উপকরণ। লাস ভেগাসে থাকা তার অন্যতম বাড়িটি রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম নয়। এর বাইরেও তার মালিকানায় ছিল আরও 8টি বাড়ি, যা অনেক সময় ব্যবহার না করেই ফেলে রাখা হতো। এছাড়াও মাইক টাইসনের বন্য পশু পাখি প্রতিপালনের প্রতি আলাদা ঝোঁক ছিল। তিনি তিনটি হোয়াইট বেঙ্গল টাইগার পুষতেন, যাদের প্রতিটির দাম ছিল প্রায় $70,000। এদের দেখাশোনার কাজে তাকে প্রতি মাসে প্রায় $4,000 ব্যয় করতে হতো। এছাড়াও তার সংগ্রহে ছিল বিশ্বের বিরল সব পাখি। মাইক টাইসনের বিলাসবহুল গাড়ির প্রতি বিশেষ দুর্বলতা ছিল। তার সংগ্রহে ছিল ল্যাম্বরগিনি, রোলস রয়েস, ফেরারি এবং বেন্টলির মতো নামি দামি কোম্পানির প্রায় শতাধিক বিলাসবহুল গাড়ি। এছাড়াও নিজের ব্যবহারের জন্য তিনি ব্যক্তিগত জেট প্লেনও কিনেছিলেন। এছাড়াও টাইসন পার্টি করতে খুব পছন্দ করতেন। প্রায় বিভিন্ন নামি দামি তারকাদের নিয়ে আসর বসাতে দেখা যেত তাকে। এসব কাজে বেহিসাবে খরচ করতেন তিনি। তার অপচয়ের আরেকটি নমুনা হচ্ছে একবার তিনি একটি স্নোবল তৈরির পেছনেই $2 মিলিয়ন খরচ করেছিলেন। আর এভাবে বেখেয়ালি খরচই টাইসনের মুদ্রার উল্টো পিঠ অবলোকন করার কারণ হয়। উশৃঙ্খল জীবন যাপনের জন্য বিভিন্ন আইনি জটিলতার মুখে পড়তে হয় তাকে। 1992 সালে ধর্ষণের দায়ে তাকে কারাবাসেও যেতে হয়, যা তার ক্যারিয়ার এবং আর্থিক অবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলে। এছাড়াও তিনি যেসব জায়গায় ইনভেস্ট করেছিলেন সেগুলো ধীরে ধীরে লসের মুখে পড়ে যায়। এমনকি তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং অন্যান্য সম্পর্কের কারণে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, যা তাকে আর্থিকভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। যার ফলাফল হিসেবে 2003 সালের 22 আগস্ট 37 বছর বয়সে টাইসন আনুষ্ঠানিকভাবে দেউলিয়া ঘোষিত হন। সে সময় তার মোট ঋণের পরিমাণ ছিল প্রায় $23 মিলিয়ন। তার এই ঋণের মধ্যে ছিল সরকারি কর বকেয়া, তার আইনজীবীর ফি প্রদান এবং বিভিন্ন ব্যক্তিগত দেনা। আর এভাবেই জাগতিক রাজা থেকে একেবারে নিঃস্ব বনে যান আয়রন ম্যান নামে পরিচিত এই বক্সার। এত কিছুর পরেও কিন্তু টাইসন পিছিয়ে পড়েননি, থেমে থাকেননি। আবারও আটঘাট বেঁধেই উপার্জন করতে নামেন তিনি। আয় রোজগারের জন্য বেছে নেন বহুমুখী মাধ্যম। টাইসন বিভিন্ন টিভি শো, সিনেমা ও তার নিজস্ব অ্যানিমেটেড সিরিজ নিয়ে কাজ শুরু করেন এবং তাতে সফলতাও পেতে শুরু করেন। এর পাশাপাশি তিনি নিজস্ব উইড বা গাঁজার ব্যবসা শুরু করেন। টাইসন 2.0 নামক ওই উইড কোম্পানিটি বর্তমানে তার আয়ের অন্যতম প্রধান উৎস। এছাড়াও বিভিন্ন সেমিনার ও প্রোগ্রামে গিয়ে বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচও দিয়ে থাকেন মাইক। তার নিজস্ব আত্মজীবনী আনডিসপিউটেড ট্রুথ বিক্রি করেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করেছিলেন তিনি। আর এভাবেই শূন্য থেকে আবারও নিজেকে প্রতিষ্ঠিত করে তোলেন মাইক টাইসন। 2010 সালের দিকে তিনি পুনরায় আর্থিকভাবে স্থিতিশীল হয়ে ওঠেন। বর্তমানে মাইক টাইসনের জীবনযাপন অনেকটাই পরিবর্তিত হয়েছে। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে এখন অনেক বেশি সংযমী করে তুলেছেন তিনি। বিভিন্ন চড়াই উৎরায় ভরা জীবনকে বানিয়েছেন অনুপ্রেরণার প্রধান মাধ্যম। আমরা যারা সামান্য কোনো কারণেই নিজেদের জীবনের ওপর আগ্রহ হারিয়ে ফেলি আর ভাবতে থাকি আমার বেঁচে থাকাটাই হয়তো অর্থহীন, তারা মাইক টাইসনের জীবনের এই গল্প থেকে কিছুটা হলেও শিক্ষা নিতে পারি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে।